সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। ত্রিকোণমিতি ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে আমরা সপ্তম অধ্যায়ে 7.1 এর কোশ্চেন নাম্বার 10 থেকে শুরু করব। 10, 11, 12, 13 যে পর্যন্ত করা যায় আজকের ক্লাসে। কোশ্চেন নাম্বার 10 এ আমাদের যে অঙ্কগুলো রয়েছে এগুলো আমরা সাধারণত ত্রিকোণমিতিক রূপান্তরের মাধ্যমে করে থাকি এবং সবচেয়ে সহজ অঙ্ক যেগুলো বলা যায় আর কি এই অধ্যায়ে, তার মধ্যে এটা একটা। বেশ কয়েকটা অঙ্ক রয়েছে কোশ্চেন নাম্বার 10 এ। এখানে আমাদের যেটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে সেটা হলো sin cot ইনভার্স tan cos ইনভার্স 3/4। এটা ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইডে আমাদের রাইট হ্যান্ড সাইডে একটা সংখ্যা নিয়ে আসতে হবে যেটা হলো 3/4 ই আমাদের দেখাতে হবে। তাহলে এই ধরনের অঙ্কগুলা তোমরা যেটা করবা সেটা হলো লেফট টু রাইট নাকি রাইট টু লেফট চিন্তা করবে। অর্থাৎ এই দিক থেকে তুমি যদি চিন্তা করো, প্রথমে তোমার আছে হলো cos ইনভার্স 3/4। তা ঠিক আগে কি আছে? এখানে আছে tan। তার মানে tan এর ঠিক আগে আছে হলো cos ইনভার্স 3/4। তো আমরা যদি এই cos ইনভার্স কে সামহাউ tan ইনভার্স করতে পারি তাহলে কিন্তু আমাদের tan আর tan ইনভার্স তখন ক্যান্সেল হয়ে যাবে। এটা হলো আমাদের প্রথম কাজ। আর এই কাজটা কিভাবে করতে হয় সেই ব্যাপারে তোমাদেরকে বেসিক অংশে বলছিলাম। তো তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো cos ইনভার্স 3/4। cos থিটা আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত ছিল, সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সেক্ষেত্রে আমরা কি পেয়েছি? cos থিটা ইকুয়াল টু ছিল আমাদের ভূমি বাই অতিভুজ, sin থিটা ছিল লম্ব বাই অতিভুজ, cos থিটা হলো ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে কি আছে? 3/4। তাহলে cos থিটার পার্সপেক্টিভে আমাদের ভূমি হবে 3, অতিভুজ হবে আমাদের 4। তাহলে এটার ভূমি হলো 3, অতিভুজ হলো 4। এখন যখন দুইটা তুমি পেয়ে যাবে তখন কিন্তু তৃতীয় যেটা বাকি থাকবে সেটা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এখান থেকে বের করা যাবে। কিভাবে বের করব? এই যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী 4 স্কয়ার ইকুয়াল টু, এটা যদি আমাদের x হয় নেট x স্কয়ার প্লাস 3 স্কয়ার, কারণ অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। এখান থেকে তোমার x এর মাত্রা যেহেতু দরকার, তাহলে 16 - 9 ইকুয়াল টু x স্কয়ার, x ইকুয়াল টু √7। যেহেতু 16 থেকে 9 গেলে 7 থাকে। তো এই জিনিসটা তোমাকে অঙ্কের মধ্যে দেখাই দিতে হবে না, এটা জাস্ট তুমি রাফের মধ্যে করে শুধু মানটা বসাই দিলে হবে। সো আমাদের এখানে লম্ব যেটা, এটা আমরা পাবো √7। প্রথম চিত্র, আমাদের দুইটা চিত্র লাগবে অঙ্কে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এটা হলো আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ যার তিনটা বাহুই এখন আমরা পেয়েছি। তাহলে আমাদের ছিল cos ইনভার্স, সেখান থেকে এটা আমরা বের করতে পারি। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা এই ত্রিভুজ থেকে নিয়ে নিতে পারবো। আমাদের কি প্রয়োজন? এখানে cos ইনভার্স ছিল, তার আগে আছে আমাদের tan। তাহলে cos ইনভার্স কে আমরা tan ইনভার্স বানাবো। আর tan ইনভার্স এর ক্ষেত্রে কি হবে? tan থিটা ছিল আমাদের লম্ব বাই ভূমি। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের লিখতে হবে তাহলে sin cot ইনভার্স tan ইনভার্স লম্ব হলো আমাদের √7, ভূমি হলো আমাদের 3। এখন আমাদের এই tan আর tan ইনভার্স চলে যাবে, চলে গিয়ে আমরা ফাইনালি পাবো sin cot ইনভার্স √7/3। আচ্ছা, আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়ে যায় না, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে একটা নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে আসতে হবে। তার মানে এই দুইটাও আমাদেরকে দূর করতে হবে। তাহলে এই দুইটা দূর করার জন্য এখন আবার দেখো তুমি, এখানে আছে হলো cot ইনভার্স আর আছে হলো sin। তাহলে cot ইনভার্স কে তুমি যদি sin ইনভার্স করে ফেলতে পারো সামহাউ, তাহলে কিন্তু sin আর sin ইনভার্স পরস্পরকে ক্যান্সেল করে দিবে বা আমরা ক্যান্সেল করে দিতে পারবো। তাহলে এখন এই cot ইনভার্স এর পার্সপেক্টিভে আমরা আবার ত্রিকোণমিতিক যে রূপান্তর, সেই রূপান্তরটা করব। সো আমাদের আরেকটা পৃথক চিত্র দরকার। তো এখানে সাইড নোটে লিখে দিবা প্রথম চিত্র হতে। আচ্ছা, এখন আমাদের cot থিটা হলো ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হলো আমাদের √7 আর লম্ব হলো আমাদের 3। তাহলে অতিভুজ কি হবে? অতিভুজের বর্গ এই দুইটার বর্গের সমষ্টির সমান, তার মানে 16। সো এটা আমাদের আসবে 4। তাহলে সুতরাং sin cot ইনভার্স কে আমরা লিখব sin ইনভার্স কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হলো আমাদের 3, অতিভুজ হলো আমাদের 4, 3/4। সাইড নোটে দিয়ে দিতে হবে দ্বিতীয় চিত্র মতে। এইটা এখানে লিখে দিবা দ্বিতীয় চিত্র। সো আমাদের এই যে চিত্র দুইটা, এই দুইটা চিত্রই আমাদের অঙ্কের মধ্যে দেখাই দিতে হবে। সো ইট ইজ এ পার্ট অফ আওয়ার ম্যাথ। তোমরা সাইড নোট আকারে দুইটাই দেখাই দিবে। সো এখন আমাদের sin ইনভার্স চলে যদি যায়, এখান থেকে থাকতেছে 3/4, দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। সুতরাং
left hand side equals to right hand side. সো এই অঙ্কগুলো খুবই সহজ, যেটা তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো। সো ফার্স্ট অফ অল এখানে স্ট্র্যাটেজি যেটা তোমরা মেইনলি করবা সেটা হলো রাইট সাইড থেকে লেফট সাইড দিকে চিন্তা করবা। এখানে cos ইনভার্স 3/4 তার আগে আছে tan, তাহলে এই cos ইনভার্স কে tan ইনভার্স বানাইতে হবে। এটা হলো তোমার প্রথম চিন্তা, যেটা মাথায় নিয়ে আসতে হবে। এখন cos ইনভার্স কে কিভাবে আমরা tan ইনভার্স বানাবো, এই জন্য আমাদের একটা সূক্ষ্মকোণের ত্রিভুজ দরকার। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সমকোণ ত্রিভুজ, সেটার জন্য তাহলে cos θ যেহেতু আমাদের হলো ভূমি বাই অতিভুজ, এই জন্য এই ত্রিভুজের ভূমি হবে আমাদের 3, অতিভুজ হবে আমাদের 4। পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা লম্বটা বের করে নিব। এরপর এখান থেকে আমাদের sin ইনভার্স দরকার হলে সেটা নিতে পারবো, cos ইনভার্স তো আমাদের ছিলই, tan ইনভার্স দরকার হলে সেটা নিতে পারবো। যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত দরকার হলে আমরা রূপান্তর করে সেটা লিখে দিতে পারি। আমাদের যেহেতু tan ইনভার্স দরকার, আবার tan θ হলো লম্ব বাই ভূমি, কাজে এখান থেকে আমরা লিখতে পারি tan ইনভার্স √7 ডিভাইডেড বাই 3। tan ইনভার্স চলে গিয়ে √7/3 এখানে চলে আসলো। এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছি sin আর হলো cot ইনভার্স। sin আর cot ইনভার্সের মধ্যে যদি পরস্পর ক্যান্সেলেশন করতে চাই, তাহলে আমাদের cot ইনভার্স কে sin ইনভার্স বানাতে হবে। এখন cot ইনভার্স কে যদি sin ইনভার্স বানাতে চাই তাহলে কি করতে হবে? সিমিলার কাজ, যে কাজটা আমরা করলাম সেই কাজটা আবার করতে হবে। আরেকটা চিত্র নিব, নিয়ে যেহেতু cot θ হলো আমাদের ভূমি বাই লম্ব, কাজে এখানে ভূমি হবে √7 আর লম্ব হবে আমাদের 3। একইভাবে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এখান থেকে আমরা ত্রিভুজটা বের করে নিয়েছি। তাহলে এখন এই ত্রিভুজ থেকে আমরা আবার কি করতে পারবো? এই cot ইনভার্স কে যেটাতে প্রয়োজন সেটাতে রূপান্তর করে দিতে পারবো। তাহলে আমাদের দরকার sin যেহেতু আছে sin ইনভার্স, sin ইনভার্সের ক্ষেত্রে সেটা হবে লম্ব বাই অতিভুজ, লম্ব হলো আমাদের 3, অতিভুজ হলো আমাদের 4। তাহলে sin ইনভার্স 3/4, sin আর sin ইনভার্স যদি চলে যায় তাহলে আমাদের থাকবে 3/4 and that is the right hand side। তা আমার মনে হয় তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো 10 নম্বরে আরো বেশ কয়েকটা অঙ্ক রয়েছে, টোটাল 7টা অঙ্ক, একটা করে দিলাম, বাকি 6টা ঠিক একই ভাবে করতে হবে, একই স্ট্র্যাটেজি, একই লজিক। আবার মনে হয় আরেকটা করে দিলে ভালো হবে। লাস্ট যেটা আছে তোমাদের 7 নম্বর, এই অঙ্কটা আমি করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের আছে হলো sin, cos ইনভার্স, tan, sec ইনভার্স x/y। এটা আমাদের দেখাইতে হবে √2 * y² - x² ডিভাইডেড বাই y। আচ্ছা, তাহলে আমরা এই যে রাইট হ্যান্ড সাইড থেকে মানে রাইট পাশ থেকে দেখব, রাইট টু লেফট, আমাদের আছে হলো sec ইনভার্স x/y, তার সাথে গুণাকারের এখানে প্রথম যেটা পাচ্ছি tan। তাহলে এই sec ইনভার্স কে tan ইনভার্স বানাতে হবে। সো আমাদের ত্রিভুজে চলে যেতে হবে। sec θ হলো অতিভুজ বাই ভূমি, যেহেতু cos θ হলো ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে অতিভুজ হবে আমাদের x আর ভূমি হবে আমাদের y। তাহলে এই জিনিসটা কি হবে? আমাদের লম্ব পিথাগোরাসের উপপাদ্য যদি ব্যবহার করি তাহলে এটা হবে √1x² - y²। তাহলে এখন sin, cos ইনভার্স, tan, sec ইনভার্স x/y, সেখান থেকে আমরা এই ত্রিভুজটা পেয়েছি। এটাকে আমরা দেব প্রথম চিত্র। তাহলে এখান থেকে আমরা যদি tan ইনভার্স লিখি, tan ইনভার্স কি হবে? লম্ব বাই ভূমি, লম্ব হলো আমাদের √x² - y² ডিভাইডেড বাই ভূমি হলো আমাদের y। চিত্রটা তোমরা আরেকটু পাশে দিবে যাতে এখানে সাইড নোট আকারে লিখে দেওয়া যায়, যে প্রথম চিত্র হতে বা প্রথম চিত্র ব্যবহার করে ইকুয়ালস টু tan ইনভার্স আমাদের চলে যাবে, চলে গিয়ে আমরা পাবো sin, cos ইনভার্স √x² - y² ডিভাইডেড বাই y। সো এখন আমাদের টার্গেট হলো এই cos ইনভার্স কে কি বানাতে হবে? যেহেতু sin গুণাকার আছে, sin বানাবো আমরা, যাতে sin এবং sin ইনভার্স পরস্পর ক্যান্সেল হয়ে যেটা থাকে সেটাই আমাদের অ্যানসার আগে আসে। এজন্য আমাদের দ্বিতীয় আরেকটা চিত্র নিতে হবে। cos θ আবার আমাদের হলো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো এখানে √x² - y², অতিভুজ হলো y। তাহলে এখন আমাদের
আমাদের লম্বটা দরকার। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োজনে রাফ করে নিবে। এখানে আমাদের হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস যে জিনিসটা তুমি বের করতে চাচ্ছ তার বর্গ, অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু যে জিনিসটা আমাদের দরকার তার বর্গ। সো 2y স্কয়ার মাইনাস x স্কয়ার তার উপর রুট ওভার এটা আসবে। এটা রাফ ক্যালকুলেশন, অর্থাৎ তোমার জাস্ট লম্বটা বের করে নিতে হবে। কি করলাম এখানে অ্যাকচুয়ালি রাফ ক্যালকুলেশনের মধ্যে এটা কনফিউজ করতে পারে তোমাকে বলে দেই। অধিভুজের বর্গ y স্কয়ার ইকুয়ালস টু এই যে ভূমি আর লম্ব এই দুটার বর্গের সমষ্টির সমান। তাহলে এটাকে বর্গ করলে x স্কয়ার মাইনাস y স্কয়ার থাকবে, আর এটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি মানে এই জিনিসটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে এটার বর্গ, এটার এই টোটালটা হচ্ছে আমাদের অতিভুজের বর্গের সমান। এইখান থেকে আমরা এই যে জিনিসটা বের করতে চাচ্ছি এই দুটাকে এই পাশে দিয়ে দিলাম। দিয়ে দিলে আমাদের y স্কয়ার হয়ে যাবে 2y স্কয়ার মাইনাস x স্কয়ার, আর এখান থেকে যদি আমরা বর্গমূল করে দেই তাহলে এই জিনিসটা পাবো। তোমরা খাতায় করবে, এটা একটা রাফ ক্যালকুলেশন করে জাস্ট তোমাকে বের করে নিতে হবে। সো রুট ওভার 2y স্কয়ার মাইনাস x স্কয়ার এটা হলো আমাদের এখানে লম্ব। তাহলে sin ইনটু আমাদের দরকার হলো sin ইনভার্স। sin ইনভার্স কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হলো আমাদের রুট ওভার 2y স্কয়ার মাইনাস x স্কয়ার, অতিভুজ হলো আমাদের y। sin ইনভার্স যদি চলে যায় ইকুয়ালস টু রুট ওভার 2y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই y। দ্যাট ইজ आवर রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো ম্যাথগুলো এরকমই, তোমার যদি ত্রিকোণমিতিক রূপান্তরে ভুল না হয় অটোমেটিক্যালি মিলে যাবে। যেটা রাইট হ্যান্ড সাইডে চাওয়া হচ্ছে সেই জিনিসটা তুমি এমনিতেই পারবে। সো এই ছিল 10 নম্বর অঙ্ক। আমার মনে হয় তোমরা 10 নম্বরের বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করতে পারবে, অর্থাৎ 2 3 4 5 6। তাহলে এই অঙ্কগুলো তোমাদের বাড়ির কাছে থাকলো, তোমরা নিজেরা সলভ করবে। এরপর যদি কোনো অঙ্ক না মিলে তাহলে তোমরা যদি আমাকে জানাও আমি পরবর্তী ভিডিওতে সেটা করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার চলো যে 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কগুলো খুবই সহজ। এখানে যে 5টা অঙ্ক আছে সবকটা অঙ্ক একই নিয়মে, একটা অঙ্ক করে দিলে তোমরা বাকিগুলো করে ফেলতে পারবে। সো আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 3। আচ্ছা, এখানে 11 নম্বরে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোতে আমাদের তিনটা ত্রিকোণমিতিক আইডেন্টিটি ব্যবহার করতে হয়। তোমরা পড়েছো sin cos θ cos cot θ 1। একই ভাবে আমাদের tan এবং sec এর মধ্যে সম্পর্ক ছিল, cosec এবং cot এর মধ্যে সম্পর্ক ছিল। বেসিক্যালি আমাদের ওই তিনটা সম্পর্ক ব্যবহার করেই এই যে 11 নম্বর যে কয়টা অঙ্ক আছে এই অঙ্কগুলো করতে হবে। সো আমরা sec এবং tan এর মধ্যে যে সম্পর্ক ছিল সেখান থেকে জানি sec স্কয়ার θ 1 প্লাস tan স্কয়ার θ। তাহলে এখান থেকে আমাদের দেখো থিটা হলো এখানে এই tan ইনভার্স 2 যেটা, এটা হলো আমাদের থিটা। আচ্ছা, তাহলে sec স্কয়ার এই যে থিটা বলতে এখানে tan ইনভার্স 2 আমরা লিখতে পারবো 1 প্লাস tan স্কয়ার থিটা মানে tan ইনভার্স 2 প্লাস cosec স্কয়ার থিটা আর cot স্কয়ার থিটার মধ্যে যে সম্পর্ক ছিল cosec স্কয়ার থিটা হলো 1 প্লাস cot স্কয়ার, এখানে থিটা বলতে হলো cot ইনভার্স 3। আচ্ছা, এখন 1 প্লাস এই জিনিসটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি। এখানে একটু রাফলি যদি বলে নেই sin স্কয়ার থিটা যে কথা sin থিটা হোল স্কয়ার একই কথা, এই দুটো জিনিস সেম জিনিস মিন করে। ত্রিকোণমিতিক ফাংশনের উপর থিটা মানে স্কয়ারটা হয়, কখনো থিটার উপর স্কয়ারটা আসে না। তার মানে এখানে sin স্কয়ার থিটার অর্থ এটা না যে sin স্কয়ার থিটা স্কয়ার, তা না, বরং sin স্কয়ার থিটা সেম জিনিস। তাহলে এখানে থিটা বলতে আমরা tan ইনভার্স 2, আমরা এটাকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি tan থিটা, তার মানে tan ইনভার্স 2 হোল স্কয়ার
প্লাস 1 প্লাস cot ইনভার্স 3 হোল স্কয়ার। আচ্ছা, আমার মনে হয় এখন তোমরা অলরেডি গেস করতে পারতেছো যে নেক্সট কি হতে যাচ্ছে। ইকুয়ালস টু 1 প্লাস tan ইনভার্স চলে যাবে, তাহলে 2 স্কয়ার প্লাস 1 প্লাস cot ইনভার্স চলে যাবে 3 স্কয়ার। সো 1 প্লাস 4 প্লাস 1 প্লাস 9। সো আমরা কত পাচ্ছি এখান থেকে 15, and that is our right hand side. সুতরাং left hand side equals to right hand side. তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই অধ্যায়ের তুলনামূলক অনেক সহজ দুটো অঙ্ক বা দুটো নিয়ম নিয়ে আজকে আলোচনা করলাম এই ভিডিওতে। তোমরা 10 নম্বর আর 11 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো শেষ করে ফেলো, আর পরবর্তী ভিডিওতে বাকি যে অঙ্কগুলো রয়েছে ধারাবাহিকভাবে সবগুলোই শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।